40 জন ডাকাতের লিডার ছিল হযরত বসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। প্রতি রাতের বেলা ডাকাতি করার জন্য বসিরউদ্দিন যায়, কিন্তু ঘরের মধ্যে এমন একটা রমণী আছে রে, যেই রমণীটা বসিরউদ্দিনের জন্য বারবার চোখের পানি ফেলায় রবের দরবারে কান্দে, আল্লাহ গো আমি নামাজ পড়ি, আমি আমল করি, কিন্তু আমার জামাইটা এমন হয়ে গেল, আমার স্বামী এমন হয়ে গেছে, ও নামাজও পড়ে না, আমল করে না, সুন্দর করে রোজা রাখে না, আমলের লাইনে অগ্রগামী হতে পারে না। বারবার বিবিটা চোখের পানি ফালাইয়া মাওলার দরবারে আবদার জানায়। মাঝে মাঝে দেখবেন চুরের বউরা বড় আল্লাহওয়ালা হয়, দুর্নীতিবাজদের বউরা বড় আল্লাহওয়ালা হয়। আবার দেখবেন মাঝে মাঝে ভালো মানুষের বউটা ভালো পায় না। একটা হুজুর মানুষ, হুজুরের ঘরের মধ্যে বউটা ভালো না, হুজুরের কথাও ঠিক মতো মানে না, ঠিক মতো নামাজও পড়ে না, রোজা রাখে না, আমল করে না। বাংলাদেশে এমন একজন বক্তা আছে, এখানে এমন কেউ নাই যে বক্তার ব্যাপারে নাম বললে চিনবে না, কিন্তু আমি নাম বলবো না রে বাবা। ওই বক্তার ওয়াইফের ব্যাপারে আমি নিজের কানে শুনেছি, আবার দেখছি ওনার বউ বিন্দুমাত্র পরিমাণ পর্দাও করে না। বিভিন্ন মার্কেটে মার্কেটে চোখ মুখ খোলা রাইকা, ফেস খোলা রাইকা মার্কেট করতে যায়। ওই বক্তা সাহেবের মাথাও বড় গরম হয়ে গেল, কিন্তু পারে না ছাড়তে, পারে না রাখতে। বসিরউদ্দিন বারবার ডাকাতি করে প্রতি রাতের বেলা ডাকাতি করার জন্য যায়। বিবি চায় না, বিবি আমার মাওলার দরবারে আবদার জানায়, আল্লাহ গো আমার স্বামীরে পরিপূর্ণ হিদায়াত তুমি দিয়া দাও। বারবার আল্লাহর দরবারে বলে, কিন্তু কি হবে এবার বসিরউদ্দিন তো মানে না। একদিন রাতের বেলা 40 জন ডাকাত চলে আসলো। 40 জন আইসা বসিরউদ্দিনের দরজার মধ্যে কোরআন রে, বসিরউদ্দিন রে আজকে এমন এক জায়গায় ডাকাতির জন্য যাব, যেই জায়গায় ডাকাতি একবার যদি করতে পারি তাহলে 1-1.5 মাস 2 মাস আমরা বসে বসে খেতে পারবো। ওই ধনির বাড়িতে ডাকাতি করতে পারলে বড্ড ফায়দা হয়ে যাবে। যখন বসিরউদ্দিনকে যখন এভাবে 40 জন ডাকাত মিলে বারবার বলে, বসিরউদ্দিন বলে চল চল রাতের বেলা ওই ধনির বাড়িতে যাব, আজকে ডাকাতি করতে পারলে বড় ফায়দা হয়ে যাবে। বিবির কাছ থেকে বিদায় লয়া, বিবি তো বিদায় দিতে চায় না। বিবি বারবার বলে আমার টাকা লাগবে না, আমার সুন্দর খাবার লাগবে না। ও স্বামী রে, তুমি ডাকাতি ছেড়ে দিলে আমার পরিবারের মধ্যে অটোমেটিক অল্প টাকা হলে আমি সুন্দর করে চলতে পারবো। কিন্তু বসিরউদ্দিন তো নিজের বিবির কথা মানে না। ধমক দিয়া 40 জন ডাকাতের সঙ্গে রওনা হয়ে গেল। একটু দূর যাওয়ার পরে একটা বিশাল জঙ্গলের মাঝ বরাবর একটু বসিরউদ্দিন হঠাৎ করে নিজের কানের মধ্যে বেজে ওঠে, কোন জায়গায় দূরে যেন একটা ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। ছোট্ট বাচ্চাটা গুনগুনায় কান্দে। বসিরউদ্দিনের ছোট্ট বাচ্চার কান্নার সাউন্ডটা কানের মধ্যে বাজলো, মনের মধ্যেও লেগে গেল। বসিরউদ্দিন সঙ্গে সঙ্গে বলে, ও আমার ডাকাতের দলেরা তোমরা দাঁড়াও, আমি চায়া দেখি রে কে চোখের পানি ফেলায় গুনগুন করে কান্দে রে। বসিরউদ্দিন দৌড়াইয়া যায়, দেখে জঙ্গলের মাঝে একটা মসজিদ দেখা যায়। ওই মসজিদের ভেতরে একটা ছোট্ট বাচ্চা দেখা যায়। ওই ছোট্ট বাচ্চাটা গুনগুনায়া আমার মাওলার দরবারে কান্দে আর বলে, ও দয়ার মালিক, এই দুনিয়াতে আমার মা নাই, আমার বাবা নাই, আমি ছোট মানুষ, আমার মা আমাকে ছেড়ে দুনিয়া থেকে বিদায় নিল, আমার বাবা আমাকে ছেড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ও বান্দারা, তোমার যদি মা হারায়া যায়, যদি কোনোদিন বাবাকে হারায়া ফেলো, মনে রাখবা বাবাকে হারাইয়া চোখের পানি ফেলায় তো তোমরা কান্দো। বাবার পাঞ্জাবি দেখলে চোখের পানি ধরে রাখা যায় না, বাবার টুপিটা দেখলে চোখের পানি ধরে রাখা যায় না, ওই মায়ের শাড়ি দেখলে চোখের পানি পর্যন্ত ধরে রাখা যায় না, ওই বাবার মেসোয়াকটা দেখলে চোখের পানি ধরে রাখা যায় না। একটা মা বাবার জন্য কি পরিমাণে পাগল পারা হয়ে যাও, এত মুরব্বী হয়ে যাওয়ার পরেও মা বাবার জন্য কাঁদলা। একটা ছোট্ট মানুষ যখন মা বাবা ছাড়া অটোমেটিক বড় হয়ে যাবে, ওর তো মনটা কেমন যেন ছটফট করবে। ওই ছোট্ট বাচ্চাটা চোখের পানি ফালাইয়া আল্লাহর দরবারে বারবার বলে, আল্লাহ গো, ছোটবেলায় তুমি আমার মায়ের নিয়ে গেলা, আমার বাবারেও তুমি নিয়ে গেল, আজকে আমার মা বাবা যদি থাকতো আমি আমার ওই মাদ্রাসার মধ্যে কেরোসিন কিনতে পারতাম, আর ওই মাদ্রাসার মধ্যে কেরোসিন কিনে আমি সুন্দর করে রাতের বেলা হারিকেন জ্বালাই আমি কোরআন তিলাওয়াত করতে পারতাম, আর কোরআনটাকে আমার সিনায় ঢুকাইয়া ফজরের নামাজের পরে আমার উস্তাদের কাছে এই কোরআনের সবকটা আমি দিতে পারতাম রে মাওলা। কিন্তু আমার কপাল খারাপ, আমার মাও নেই, আমার বাবাও নেই, আমাকে পটকল
দেওয়ার মতো এই দুনিয়ায় কেউ নাই। চোখের পানি ফালাইয়া ছোট্ট বাচ্চাটা আমার মাওলার দরবারে বারবার কান্দে। ও মা বাবা হারারা, তোমরাই তো বুঝবা মা বাবার কি পরিমাণে কদর। যারা মা বাবা হারায় নাই ওই তো মা বাবার কদরের ব্যাপারে বুঝবে না। ও তো বৃক্ষ থাকলে বৃক্ষের দামও দিতে পারবে না। বসিরউদ্দিন যায় বলে, ও ছোট্ট বাচ্চা, এই গভীর রাতে তুমি চোখের পানি ফেলায় কেন এই জঙ্গলে কান্না করো? কি তোমার পরিচয়, কোথায় বাড়ি তোমার? তুমি আমার একটু বলো না। সঙ্গে সঙ্গে ওই ছোট্ট বাচ্চাটা জানায় দেয়, কি কে তুমি? এই গভীর রাতে আমার সন্ধান নেওয়ার জন্য তুমি এই জায়গায় আসলা। আমি তোমারে চিনি না, তবে আমার পরিচয় তুমি শুনে যাও। ওই যে তাকায়া দেখো না, একটু মিট করে জঙ্গলের এক কোণার মধ্যে বাতি জ্বলে, ওটা আমাদের মাদ্রাসা। ওই মাদ্রাসার মধ্যে হাফেজে কোরআনটা আছে। আমি ওই জায়গায় কোরআনটাকে মুখস্থ করি, কিন্তু আমার কপাল জাননি কি পরিমাণে খারাপ। আমি ছোটবেলায় আমার মা হারাইছি, আমি ছোটবেলায় আমার বাবাটাকে আমি হারাইয়া ফেলছি, যার কারণে আমি কেরোসিন কিনতে পারি না। আর এই কেরোসিন দিয়ে হারিকেন জ্বালাইয়া হাতের বেলা আমি কোরআন তেলাওয়াত করতে পারি না রে। এই কারণে আমি এই গভীর রাতে চোখের পানি ফালাইয়া এই জায়গায় কান্না করি। সঙ্গে সঙ্গে বসিরউদ্দিন বলে, এতিম রে, তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না রে। আমি বড় ডাকাত হতে পারি, কিন্তু তোর চোখের পানি তুমি সহ্য করতে পারি না। বসিরউদ্দিন সঙ্গে সঙ্গে বলে, তুই একটু অপেক্ষা কর, আমি বসিরউদ্দিনের জন্য একটু রবের দরবারে একটু দোয়া করে দাও। বসিরউদ্দিন তেলের ব্যবস্থা করার জন্য মসজিদ থেকে দৌড়াইয়া চলে যায়। ওই 40 জন সাঙ্গ পাঙ্গদের কেউ আর বলে নাই। বসিরউদ্দিন দৌড়াইয়া বাজারে রওনা। একটা তেলের দোকানের সামনে যাইয়া যখন তেলের দোকানদারের দরওয়াজার মধ্যে কড়া নাড়ে, একবার যখন ধাক্কা মারে, তেলের দোকানদার বলে, কে এত গভীর রাতে তেল নেওয়ার জন্য তুমি আসলা? বলে, আমি বসিরউদ্দিন। বা তাড়াতাড়ি দরওয়াজাটা খুলে না। ডাক ওই তেলের দোকানদার মনে মনে চিন্তা করে, আজকে তো তেলও যাবে, আমার জীবনটাও পর্যন্ত চলে যাবে। কারণ 40 জন ডাকাতের লিডার যিনি, তার হাত থেকে বাঁচা আমি তেলের দোকানদারের সম্ভব হবে না। ঠিক না বেঠিক? সঙ্গে সঙ্গে তেলের দোকানদার দরওয়াজাটা খুইলা দেয়। বসিরউদ্দিন, স্যার কি জন্য আপনি আসছেন একটু বলেন। অনেক সময় দেখবেন নিজের মন দিয়া বলে না, কিন্তু জবান দিয়া বলে। মন দিয়া বলে নাই স্যার, কিন্তু জবান দিয়া বলে স্যার। মাঝে দেখবেন চলার পথে অনেক ট্রাকের ড্রাইভারকে পুলিশে আটকায় কি আটকায় না? আটকায়নি। আটকানোর পরে দেখবেন পুলিশ আটকাইছে। পুলিশ আটকানোর পরে এবার ট্রাকের ড্রাইভার কয়, স্যার কি জন্য আটকাইছে? স্যার যে কইছে মন থেকে কইছে। একটু পরে দূরে যায় কয়, চোর একটা। ঠিক কিনা? উপর দিয়া কইছে ঠিকই, স্যার আসেননি ভালো, বস আসেননি ভালো। একটু করে তাকে টান দিয়ে গিয়ে কয়, এর মতো বাটপার সিটার সুরা হই দিবারে না। তো মন থেকে বলে নাই, উপর দিয়ে। বসিরউদ্দিন বলে, এই গভীর রাতে আমি তোমার দরবারে তেল নেওয়ার জন্য আসলাম। তেলের মালিক বলে, স্যার আপনার কত লিটার তেল লাগবে সব আপনার আমি দিয়ে দিই। মন থেকে তো দিবে না, বরং উপর দিয়া বলে, কিন্তু মন থেকে তো বলে না। ওই যে ডর একটা ঢুকছে। বসিরউদ্দিন তো বড় ডাকাতের লিডার, ওর সাথে গাদ্দারি করা যাবে না, ওর সাথে কোনো বেয়াদবি হয় এমন কোনো কথা বলা যাবে না, এমন কোনো আচরণ করা যাবে না, তাহলে আমার সব কেড়ে নিয়ে চলে যাবে। এমন একটা পর্যায়ে যখন হয়ে গেল, এবার বসিরউদ্দিন কয়, তুমি আমার 1 কন্টিন তেল আমারে তুমি দিয়া দাও। বলে 1 কন্টিন তেল যখন দেওয়া হলো, এবার সঙ্গে সঙ্গে ওই তেলের দোকানদার বলে, বসিরউদ্দিন রে, টাকা আপনার দেওয়া লাগবে না, আপনি এমনিতেই তেলটা নিয়ে বাড়ি চলে যান। বসিরউদ্দিন বলে, না রে, এতদিন পর্যন্ত যেই বসিরউদ্দিন রে তুমি দেখছো, আজকে ওই বসিরউদ্দিন নাই রে। ও তেলের মালিক, 1 কন্টিন তেলের টাকা তুমি নাও, এরপরে এই কন্টিন আমার মাথায় তুমি উঠায়া দাও।
তেলের টাকা তুমি নাও, এরপরে তেলের কন্টিনটা আমার মাথার মধ্যে তুমি উঠায়া দাও। বান্দারে, আল্লাহ কোন সময় কোন ছেলের দুয়ার বদৌলতে, কোন ব্যক্তির দুয়ার বদৌলতে আল্লাহ দুয়ার তোমার হিদায়াত দিয়া দেয়, আল্লাহ সঠিক পথের পরিচালিত একজন ব্যক্তি বানায়া দেয়, ওই ব্যাপারে আমি জানি না, আমার বাবা জানে না, আমার মা জানে না, কেউ জানে না, কেউ বলতে পারে না। বসিরউদ্দিন সঙ্গে সঙ্গে এই কথা বলার পরে তেলের দোকানদার মনে মনে কয়, কিরে বসিরউদ্দিন কি আল্লাহওয়ালা হয়ে গেল নাকি? ও তো ডাকাত, ও তো মানুষের উপর বারবার জুলুম করে, বারবার মানুষের উপর নির্যাতন করে, ওনার দ্বারা তো এই কথাটা কশিন খেলেও মানায় না। ও আমারে বলে, তুমি আমারে যা তেল লাগবে আমারে দাও, এরপরে দাম ধরে টাকা নিয়ে যাও। আবার কয়, আমারে এই তেলের কন্টিনটা আমার মাথার মধ্যে তুমি উঠাইয়া দাও। এবার ওই তেলের মালিক মনে মনে চিন্তা করে, মনে হয় কোনো একটা কিছু হয়েছে, কিছু জিজ্ঞাসা করে নাই। তেলের কন্টিনটা হাতের মধ্যে লইয়া বসিরউদ্দিনের জানায়া দেয়, বসিরউদ্দিন রে, এই তেলের কন্টিনটা আমার মাথার মধ্যে আমি নিব, এরপরে মাথায় লইয়া আমি সঙ্গে করে তোমাকে নিয়ে গন্তব্যস্থানে পৌঁছায়া দিব। বসিরউদ্দিন ডেকে বলে, না রে তেলের মালিক, তুমি তোমার মাথার মধ্যে তেলের কন্টিনটা নিয়ে যাওয়া লাগবে না, আজকে আমি যাব রে, এই তেলের কন্টিনটা তুমি আমার মাথার মধ্যে তুমি নিজে উঠাইয়া দাও, আমি বোঝা বহন করে হাফেজে কোরআনের দরবারে আমি পাঠাইয়া দিতে চাই। তেলের মালিক যখন তেলের কন্টিনটা বসিরউদ্দিনের মাথায় উঠাইয়া দেয়, বসিরউদ্দিন এবার তেলের কন্টিন লইয়া ওই গভীর রাতে মসজিদে ওই ছোট্ট হাফেজে কোরআনের সামনে গিয়া দাঁড়ায়া যায়। ছোট্ট হাফেজে কোরআন দেখে বিনয় 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 কান্দে রে, যার দুনিয়াতে মা নাই বাবা নাই, যার দুনিয়াতে মা নাই বাবা নাই, এই ময়দানে যারা আসছো, কার জানি মা নাই, কার জানি বাবা নাই, আমি দোয়া করি আল্লাহ গো, যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, ও আল্লাহ তাদের প্রত্যেকের মা বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও, পড়ে না আমি। রব্বি শরহ লি সাদরি ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना ई जुमला जहाँ जिसके तजल्ली से उजाला ई जुमला जहाँ जिसके तजल्ली से उजाला
দেবকরা পূর্বপাড়া ও বানিয়া দিঘির পাড় যুব সমাজের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আজ 3 মে 2024 মুতাবাররাকি মজলিসের সম্মানিত প্রধান বক্তা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, জননন্দিত মুফাসসিরে কোরআন, সুমধুর কণ্ঠস্বর, বাইতুল আমান জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মুফতি নাসির উদ্দিন আনসারী দামাত বরকাতুহুম, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, পরিচালনা অতিথি অনেকেই রয়েছেন। আজকের মাহফিলের সম্মানিত উদ্যোক্তা জনাব মোহাম্মদ সোহরাব হুসাইন মেম্বার, আরও অনেকেই, যুবকদের অক্লান্ত পরিশ্রমে, প্রবাসী ভাইদের অক্লান্ত পরিশ্রমে টাকা দিয়ে প্রতি বছরের ন্যায় এবছরও এখানে এই মাহফিল দাঁড়িয়েছে। শুরুতে আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন, মুতাবাররাক এই মজলিস পেয়ে আপনারা খুশি না বেজার? কি একটু একটু খুশি না বেশি খুশি? এলাকায় যুব সমাজের উদ্যোগে একটা মাহফিল এলাকার জন্য রহমত। অন্তত পক্ষে এই টাকা পয়সা দিয়ে এরা অন্য কোনো কাজে লাগাতে পারত, অন্য কোনো কাজ করতে পারত, কিন্তু করেন নাই। আপনাদের জন্য এত সুন্দর একটি বেহেশতের বাগান এই যুবকেরা উপহার দিয়েছেন। আপনারা খুশি না বেজার? মনে রাখবেন, নিঃসন্দেহে এটা নেকের কাজ। আর নেকের কাজ যেখানেই দেখবেন, একজন মুমিন হিসাবে আপনি এটাকে সাপোর্ট দিবেন। টাকা দিয়ে দেওয়া লাগবে না, কিচ্ছু দেওয়া লাগবে না, অন্তত পক্ষে আপনি সাপোর্ট দিবেন, কিন্তু বিরোধিতাকারী হবেন না। ওয়াজ মাহফিল এলাকায় হলে, যে কোনো বক্তা আসলে এখানে কোরআন এবং হাদিস থেকে কিছু বয়ান করবে, নবীর সুন্নতের ওপরে কিছু বয়ান করবে, নবীর আখলাকের বিষয়ে কিছু কথা বলবে। অন্তত পক্ষে একটা মানুষ যদি এখান থেকে বয়ান শোনার পরে গিয়ে বাস্তব জীবনে আমল করে, তাহলেই এই মুজমা, এই মাহফিল নাজাতের ওসিলা হয়ে যাবে। আর আল্লাহ বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেকের কাজে তোমরা একজন আরেকজনকে সাহায্য করো, তবে পাপের কাজে একজন আরেকজনকে সাহায্য করা যাবে। ঘোষণা কার? আমার। কার? আল্লাহ পাক। এই জন্য আমরা নেকের কাজে সাহায্য করব, সহযোগিতা করব, একজন সাপোর্টার হব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সব ভাইকে সে তৌফিক দান করেন, সকলেই পড়িয়া আমিন। সম্মানিত হাজির, গত 3-4 দিন আগেও গরমের কারণে আমরা ঠিকমতো কাজ করতে পারি নাই। যারা বক্তারা বয়ান করতেও কষ্ট হয়েছে, শ্রোতারাও শুনতে বড্ড অসুবিধা হয়েছে। কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি, আজকে কি গরম বেশি না কম? তুলনামূলক অনেকটা কম। আমাদের চান্দিনায় তো গতকালকে রাত্রেবেলায় এত পরিমাণ বৃষ্টি হয়েছে, ওরে বাপরে বাপ, এত পরিমাণ বিদ্যুৎ চমকিয়েছে, বজ্রপাত সহকারে অনেক মুষলধারে বৃষ্টি হয়েছে, অনেকক্ষণ লাগে। কিন্তু আপনাদের এলাকায় আমি শুনলাম বৃষ্টি হয় নাই, তা বৃষ্টি হবে 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 একটা ভাব সৃষ্টি হয়। মানে মেঘমালাগুলো আপনাদের সাথে একটু সাক্ষাৎ করে আবার কোথায় যেন দূরে সরে যায়। মানে বলতে চায়, আমি মনে হয় অচিরেই তোমাদের সাথে সাক্ষাৎ করবো। আসে আবার যায়, তো অচিরেই আসবে। এরা দুইজনের সাথে ধাক্কা লেগে এরপরে বৃষ্টি হবে, রহমত দিয়ে পুরো এলাকা ভরপুর হয়ে যাবে, বলে ইনশাআল্লাহ। সম্মানিত হাজির, বেশিক্ষণ কথা বলার সুযোগ কম। আমার পরেই আপনাদের কাঙ্ক্ষিত একজন ওয়াইজ আছেন, যার জন্য আপনারা এসেছেন, যার বয়ান শোনার জন্য। অনেক সিনিয়র একজন ওয়াইজ, এবং যার বয়ান আপনারা রাতের বেলা শুনেন। যুবকেরা টিকটকে, রিলসে যার বয়ান ভালো করেই শোনে, হ্যাঁ, ওনাকে খুব মহাব্বত করে ভালোবাসে বলেই আপনারা হাজির হয়েছেন। আমাকে জাস্ট দাওয়াত করেছে সোহরাব মেম্বার, আমাকে টেলিফোন দিয়েছে। এরপরে আমাদের আরও কয়েকজন ভাই আছে, মহাব্বত করে ভালোবাসে বলেই দাওয়াত দিয়েছেন। যতক্ষণ পারি অগুছালুভাবে আমি কিছু কথা বলবো, আল্লাহ আমাকে বলার তৌফিক দান করেন।
আপনাদেরকেও শোনার তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। আর একটু জোরে করে পড়ে না আমিন। সম্মানিত হাজির, আজকের এই মাহফিল তাফসীরুল কোরআন মাহফিল। মনে রাখবেন, তাফসীর মানে কি? ব্যাখ্যা, বিশ্লেষণ। কার বিশ্লেষণ? কোরআনের বিশ্লেষণ, কোরআনের ব্যাখ্যা, কোরআনের বিশ্লেষণ। কোরআন কার কিতাব? বলেন না, জোরে বলেন না, কার কিতাব? নাজিল হয়েছে কার উপরে? নাজিল হয়েছে কার উপরে? আর এই কোরআনটা শুধুমাত্র কি কোনো একটা জাতির জন্য, কোনো একটা ব্যক্তির জন্য? সর্বসাধারণ থেকে নিয়ে একেবারে সর্বোচ্চ লেভেল পর্যন্ত এই সব মানুষের জন্য কোরআন নাজিল করেছেন কে? এখন কোনো ব্যক্তি যদি এই কোরআনকে ফলো করে ও কামিয়াব হবে, যে ফলো করবে না ও ধ্বংস হবে। যে ফলো করে চলবে ওর দুনিয়াবি লাইনে ওর রাজকীয় একটা হালাত হবে। যে ফলো করবে না ও দুনিয়াও হারাবে, আখিরাতেও। একটা স্বাভাবিক বিষয়। আর কেউ যদি মনে করে কোরআন তো আল্লাহর কিতাব, আল্লাহ পাকের বানানো, এতে সন্দেহ আছে, অথবা কোনো মানুষের বানানো, মানুষ তৈরি করেছে, সৃষ্টি করেছে, আমি কোরআন দ্বারা চলে দেখছি দুনিয়াতে কোনো ফায়দা নাই, আখিরাতেও কোনো বিন্দু মাত্র পরিমাণ ফায়দা হবে না, যদি এই চিন্তা কোনো ব্যক্তি করে, ঈমান থাকবে? থাকবে ঈমান? জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, এই কিতাব তো ওই কিতাব যেই কিতাবের মাঝে বিন্দু মাত্র পরিমাণ কোনো সন্দেহ নাই, যে বলবে ওর ঈমান থাকবে না। সূরাতুল বাকারা 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক কোরআন কি ধরনের কিতাব আল্লাহ পাক জানায়া দিলেন। শুরুতে আল্লাহ পাক ঘোষণা দিয়া জানায়া দিলেন, বান্দারে আমি আল্লাহ নবীর উপরে এমন একটা কোরআন নাজিল করে দিলাম। দুনিয়ার লেখকেরা, মুসান্নিফেরা, এরা যখন লেখালেখি করে ওই কিতাবের শুরুতে অথবা শেষের দিক দিয়া লেখা দেয়, আমি আমার এই কিতাব লেখলাম, এই কিতাবের ভিতরে ভুল হতে পারে, সন্দেহ থাকতে পারে, আমি মানুষ মাত্রই ভুল হতে পারে। যদি আমার ভুল হয়ে যায়, টেলিফোন নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে পরবর্তী যখন ছাপার কাজ আমি করব, আমি পরিপূর্ণ ঠিক করে নিব। বিভিন্ন মুসান্নিফেরা এই কোরআন বিভিন্ন তার কিতাবের বিষয়ে জানায়া দিল, আমার কিতাবে ভুল থাকতে পারে। আল্লাহ পাক এমন একটা কোরআন নবীর উপর নাজিল করলেন, দীর্ঘ 23 বছর লাগাইয়া। এই কোরআনে আল্লাহ শুরুতেই জানায়া দিলেন, বান্দারে যারা ফলো করবে, যারা অনুসরণ করবে আমি রবের কোরআন, এরা ঠকবে না, কারণ এই কোরআনে বিন্দু মাত্র পরিমাণ কোনো সন্দেহ না। আল্লাহ পাক বলেন, দীর্ঘ 23 বছর লাগাইয়া এই কোরআন নবীর উপরে নাজিল করলাম। পুরো কোরআনটাকে একসাথে আমি আল্লাহ নাজিল করলাম প্রথম আসমানের মাঝে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ পাক বলেন, জিব্রাইলের মাধ্যমে লাউহে মাহফুজ থেকে পুরা কোরআনটাকে আমি আল্লাহ কদরের রাতে নাজিল করলাম। এরপরে বান্দার যেখানে যা লাগবে স্তর বাই স্তর, অল্প 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 একটু একটু করে একটা সূরা অথবা সূরার একটা অংশ অথবা একটা আয়াত অথবা 2টা আয়াত অথবা 3টা আয়াত অথবা 4-5টা আয়াত আমি আল্লাহ নবীর উপরে নাজিল করলাম। সাহাবায়ে কেরাম যেখানে ঠেকে গেল, আমি আল্লাহ আয়াত নাজিল করে বিধান দিয়ে দিলাম। যেখানে একটু আটকাইয়া গেল, আমি আল্লাহ ওই জায়গার মধ্যে একটা সূরা নাজিল করে জানায়া দিলাম, তোরা চিন্তার দরকার নাই, আমি আল্লাহ যেই জায়গায় আছি আমি আল্লাহর কালামের মাধ্যমে সমাধান হয়ে যাবে। এই কোরআন এমন এক কিতাব, যেই কিতাবের মাঝে কোনো সন্দেহ নাই, কেউ বলতে পারবে না। এখন যদি একটা কালা চূড়াও যদি কোরআনটারে ফলো করে আগায়া যায়, এরপর দেখবেন ও চুরিও করবে না, ও ডাকাতি করবে না, ও সন্ত্রাসী করতে পারবে না, ও দুর্নীতিও করবে না। একটা পর্যায়ে কোরআনের প্রেম অন্তরের মধ্যে নেওয়ার কারণে দুনিয়া আখিরাতে ওরে কামিয়াব করবে একজন। চিল্লায়া বলো তার নাম।
ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে লা ইয়াজালাস্তু قديم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه وفهم الرجال بكى قرآن كلام الله بشنو قديم استی নুইনো। একটা চোরা যদি কোরআন ফলো করে ও চুরি ছেড়ে দিবে, ডাকাতওয়ালা কোরআন ফলো করলে ডাকাতি ছেড়ে দিবে। একটা দুর্নীতিবাজ নেতা খেতাও যদি আমার নবের কোরআনটাকে ফলো করি অটোমেটিক ও দুর্নীতি ছেড়ে দিবে। আমগো এলাকার মেম্বারেরা, আমগো এলাকার মাতবরেরা, চেয়ারম্যানেরা যদি চলার পথে বিচারের সময়ে রবের কোরআনটাকে যদি সামনে খুলের পরে বিচার আরম্ভ করে দেয় তাহলে কত ফায়দা হবে জানুনি। তাহলে গরিবের বলা যদি কোনো অন্যায় করে তার বেলায় যেই পরিমাণে বিচার করে ধনীর পোলার বেলায় একই পরিমাণে বিচার করবে। কিন্তু সমাজে তো এখন কোরআনের আইন নাই। ওই আমাদের মাতবরেরাও কোরআন দ্বারা পরিপূর্ণভাবে নিজেরা বিচার করতে পারে না। কেন রে? বলে কোরআনের আইন তো দেশের উচ্চ পর্যায়েও নাই, যার কারণে আমি নিজেও পারি না। এলাকার মাতবরেরাও দেখবেন ধনীর পোলা যদি কোনো একটা অন্যায় করে, কোনো একটা অপরাধ করে, ব্যাকগ্রাউন্ডে যায় যদি 5,000 টাকা মাতবরের পকেটে ঢুকাইয়া দিতে পারে অথবা বিকাশে অ্যাকাউন্টে যদি সেন্ড করে দিতে পারে অটোমেটিক ওই ধনীর পোলার বেলায় বিন্দু মাত্র পরিমাণ বিচার হয় না। আর গরিবের পোলা যদি ছোট্ট থেকে একটা ছোট্ট অন্যায় করে ওর বেলা বিচার করে 16 আনা আছে না। অথচ মাতবরেরা আল্লাহর কোরআন যদি তুমি ফলো করো, এই কোরআন যদি ফলো করে করে বান্দা তুমি নিতে পারো তাহলে তো তুমি এই কাজ করতে পারতা না। তুমি তো ইমামে আদিল হওয়ার কথা ছিল, তুমি তো এমন এক নেতা হবা আদালতের সর্বোচ্চ মাকামে পৌঁছে যাবা, নিজের পরিপূর্ণ আদিল বানাইবা। এখন তো কোরআন দ্বারা জিন্দেগি গঠন করলেও ফায়দা, এত পরিমাণে ফায়দা। এই যে আমরা বিশ্বজয়ী কারিয়া আবু রায়হান, এরপরে নাজমুস সাকিব, এরপরে জাকারিয়া, এই যে যারা অন্যান্য কান্ট্রি থেকে বাংলাদেশের মান উচ্চ করে কোরআনের প্রতিযোগিতায় 1 নাম্বার হয়ে বাংলাদেশে আসে। এয়ারপোর্টে যখন আসে ওই যে মানুষগুলো একটু ফুলের তোলা দেওয়ার জন্য যায় লাইনে দাঁড়ায়া যায়। কেন রে? এত দিনের বেলা তুমি সকাল বেলা কেন আসলা? রাতের বেলা ঠিক মতো ঘুমাও নাই, এরপরে দিনের বেলা ফজরের পরে একটা বিশ্বজয়ীরে ফুল দেওয়ার জন্য, শুভেচ্ছা দেওয়ার জন্য কেন তুমি শাহজালালে আসলা? কেন এয়ারপোর্টে তুমি দাঁড়ায় রইলা? শুধু তাই না রে বাবা, একটা হাফেজে কোরআনের সম্মান কত জানো? ওই ছেলেটার একটা ফুলের তোড়া দেওয়ার জন্য, মালা দেওয়ার জন্য আমি তো আমার নিজের চোখে বিশ্বজয়ীরা আসলে দেখতে যাই। এই যে কারি আবু রায়হান আমাদের বন্ধুবর, আমিও তো পটুয়াখালী বয়ান ছিল রাতের বেলা, সারা রাত লাগাইয়া গাড়িতে ছিলাম। ফজরের পরে ওকে একটু দেখার জন্য বন্ধু আসবে, এরপরে তাকে একটু ফুলের শুভেচ্ছা দিয়া আর রায়হানে পৌঁছায়া দিব, এই চিন্তা নিয়ে আমিও গেলাম। 2-2.5 ঘন্টা দাঁড়ায় রইলাম ওর জন্য। শুধু তাই না রে বাবা, আমি না আরো অনেকগুলা মানুষ যারা দামি দামি মাদ্রাসার বড় বড় মুহতামিম সাহেবেরা, এরাও ফুলের মালা দেওয়ার জন্য লাইনে দাঁড়ায়া গেল। এদেরকে তো টাকা দেওয়া লাগে না, এদেরকে তো বাড়ির মালিক বানায়া দেওয়া লাগে নাই, এদেরকে তো একজনের গাড়ি দেওয়া লাগে নাই। এরা যায় কি জন্য? বলে আমার মাওলার কোরআনের সম্মান, ঠিক কিনা? আল্লাহর কোরআন যদি তুমি তোমার সিনায় ঢুকাও ও বান্দা, তুমি কত বড় দামি হয়ে যাবা। আল্লাহ পাক তোমার এই সব মানুষের অন্তরের মাঝে আল্লাহ তোমার পরিপূর্ণ ভালোবাসাটা ঢুকাইয়া দিবে। ওখানে টাকা লাগে না, ওখানে বাড়ি করে দেওয়া লাগে না, ওখানে তো গাড়ি লাগে না রে বাবা। বরং তুমি দেখবা তুমি দাঁড়ায় আছো, একটা মানুষ গিয়া তোমার জন্য জীবন দিতে পর্যন্ত পাগল হয়ে যাবে। এটা তো কোরআনের কারণেই সম্ভব হয়ে গেল। আমার মদিনাওয়ালা নবীর জন্য দেখো না জীবন দেয়। চাচা আমির হামজা জীবন দিয়া দিল, হযরতে হানজালা নবীর জন্য জীবন দিয়া দিল। কেন দিয়া দেয়? বলে নবীর পুরা খুলুকটাই হলো আখলাকটা হলো কোরআন দ্বারা ভরপুর। কানা খুলুকুহু আল কোরআন, নবীর চরিত্র হলো কোরআন, এটা আমার মাওলার ঘোষণা। নবীর ব্যবহার সুন্দর, নবী কোরআন দ্বারা নিজের জিন্দেগিটা গঠন করলো, যার কারণে রহমাতুল লিল আলামিনের দাম বাড়ছে না কমছে? ও
ওই কি পরিমাণে বাড়ছে। ওমরে ফারুক রহমতুল্লিল আলামিনের গর্দান নেওয়ার জন্য আসে নাই? গর্দান নিছে নাকি? যেই ওমরে ফারুক মদিনাওয়ালা নবীর গর্দান নেওয়ার জন্য রওনা, নবীর গর্দান নিবে, ওই ওমর এত পরিমাণে রাগ নিয়ে গুসা নিয়ে নবীর দরবারে দৌড়ায়, ওই মুহাম্মদের গর্দান না আনা পর্যন্ত আমি ঠান্ডা হব না। ওই ওমর নবীর হাতে কালিমা পড়ে তো দামি মুসলমান হয়ে গেল। যে ওমরের ব্যাপারে নবী জানায়া গেলেন, লাউ কানা নাবিয়্যুন বাদি লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে ওসমান হতো না, আলী হতো না, আমার আবু বকর হতো না, আমার পরে নবী হইলে হইতো আমার ওমর। ওই ওমর কত দামি জানো শাহরাস্তির মুসলমানেরা? কেন দামি হয়ে গেল? বলে নবীর হাতে কালেমা পড়ে মুসলমান, এরপরে নবীর আখলাক পাইয়া অটোমেটিক এত পরিমাণে দামি হয়ে গেছে। কেন হয়ে গেল? বলে এদের পুরা জিন্দেগিটাই কোরআন দ্বারা সাজানো, এদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত কোরআন হাদিস দ্বারা সাজানো, নবীর সুন্নতের আদর্শ দিয়ে এরা সাজলো, এ কারণেই বড্ড দামি হয়ে গেল। এই যে আল্লামা মামুনুল হক আজকে যে জেল থেকে বের হয়ে গেল, তোমরা দেখছো মিডিয়ায়, এমন কেউ নেই তোমরা দেখলা না, ফেসবুকেও তো তোমরা দেখলা। মোহাম্মদপুরে আসার পরে কি সুন্দর রাজকীয় সংবর্ধনা, এক একটা মানুষ ওনার জন্য জীবনও দিয়া দিতে পারে, এত পরিমাণে পাগল হয়ে যায়। ওই মামুন সাহেব তো ওনাকে বলে নাই, তুই আমার সংবর্ধনায় আসবি, আমারে ফুলের মালা পরাইয়া দিবি, আমি তোরে টাকা দিয়া দিব, একটা বাড়ি তোরে করে দিব, একটা গাড়িও তোরে করে দিব। এত পরিমাণে কেন সম্মান, তার ডাকে মানুষ কেন এত পাগল হয়ে যায়? জানো নি রে বাবা, এটা হলো আমার মাওলার কোরআনের সম্মান, ঠিক কিনা? আমি আমার লাইফে কত নেতা দেখছি, লিডার দেখছি, এত পরিমাণে টাকাওয়ালা, কি পরিমাণে বাড়ির মালিক, গাড়ির মালিক, কোটিপতি হয়ে গেছে, কিন্তু এর মরণের পরে গ্রামের লোকেরা একজনও ইন্নালিল্লাহ পড়ে নাই, সহ পরে আলহামদুলিল্লাহ। মরছে তো ভালো হইছে, এর মতো অহংকারী লোক আমার এলাকায় থাকার দরকার নাই, ও মরলে তো ভালো হইছে। বাবারে, তুমি তোমার জিন্দেগিটা টাকার মালিক হইতে পারলা, তুমি অনেক কিছু নিজে করতে পারলা, সব দেশে তুমি ঘুরার জন্য যাইতে পারলা, কিন্তু মরণের পরে যদি তোমায় বলে লোকটা মরছে তো ভালো হইছে, তো বলো না এই জীবন দিয়া তোমার কি হবে, এই টাকা দিয়া তোমার কি হবে, এই বাড়ি দিয়া তোমার কি হবে, এই গাড়ি দিয়া তোমার কি হবে? আর মরণের পরে যদি একটা মানুষ যদি তোমার জন্য চোখের পানি ফেলে আর রবের দরবারে কান্দে, ও দয়ার মালিক, এই লোকটা দুনিয়ায় থাকা অবস্থায় বড় ভালো ছিল, তুমি তার জিন্দেগির গুনাহ মাফ করে জান্নাতে ঢুকায়া দাও, জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়া দাও। ও শাহরাস্তির মুসলমান, বলো বলো, এর চাইতে আর বেশি পাওয়ার আর কিছু হতে পারে? আর কিছু হতে পারে বলেন? আপনার মরণের পর একটা ব্যক্তি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, মন থেকে বলল আল্লাহ এই ব্যক্তিটা খুব ভালো ছিল, তার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে তুমি তার জান্নাতে ঢুকায়া দাও। ও মিয়া, কামিয়াব হোগি। আর কি লাগে আপনার জিন্দেগিতে? কিন্তু আপনি কোটিপতি, মিলিয়ন ডলারের মালিক, আপনি, আপনার মরণের পরে মানুষ কমেন্টে এসে বলে আলহামদুলিল্লাহ এই লোক মরছে তো আমার এলাকায় একজন অহংকারী মরল। ফায়দা নেই। এই জন্য যে ব্যক্তি কোরআন দিয়ে নিজের জিন্দেগিটা গঠন করলো, কোরআনের সংস্পর্শে নিজেকে নিয়ে আসলো, দামি হয়ে গেল। ঘোষণা কার? জোরে বলেন না, ঘোষণা কার? কারণ কোরআনে কোনো সন্দেহ, এই কিতাবটা কার? এই কালামগুলো, এই কথাগুলো কার? আল্লাহর সাথে তুমি কি কথা বলতে চাও? আল্লাহর সাথে মুহাওয়ারা করতে চাও? যেরকম ভাবে আমরা মুহাওয়ারা করি আমাদের বন্ধু বান্ধবের সাথে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো বন্ধু? আলহামদুলিল্লাহ। কি করো তুমি? কি কাজ তোমার? এই করো। তুমি কি করো? এই যে মুহাওয়ারা, এই যে মুকালামা, এই যে ডায়ালগ, এই যে কথোপকথন, এটা এক বন্ধু আর এক বন্ধুর সাথে করেন। আল্লাহর সাথে করবেন তো কোরআনটা পড়েন, আল্লাহর সাথে অটোমেটিক আপনার কথোপকথন হয়ে যাবে। পড়েন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর সাথে কথোপকথন হবে কিসের মাধ্যমে? কোরআন তিলাওয়াত করার মাধ্যমে। তো কোরআন তিলাওয়াত করবেন, কি বললো ওটা নিজে বাস্তব জীবনে আমল করতে হবে। এই যে শুরুতেই সূরাতুল বাকারার আয়াতগুলো কি আপনাদের মুখস্থ নাই? অবশ্যই আছে।
অধিকাংশ লোকগুলোই যদি দাঁড় করায় দিই দেখবেন সুন্দর করে দাঁড়িয়ে একেবারে নির্দ্বিধায় বলছে সূরা বাকারার 10 আয়াত 20 আয়াত, অনেকের 30 আয়াত, অনেকের 40 আয়াত 50 আয়াত পর্যন্ত সুন্দর মুখস্থ আছে। ছোটবেলায় মক্তবের মধ্যে কি সুন্দর করে ডুইলা পড়ছে, আজও পর্যন্ত মনে আছে। এই যে পড়লেন কি এমনি আর কিচ্ছু লাগবে না। সূরা বাকারার 2 নাম্বার 3, 4, 5, 6 এই 4টা আয়াতে কারিমা দিয়ে যদি বাস্তব জীবনে আপনি আমল করে আগাইতে পারেন, আপনার লাইফে আর কিচ্ছু লাগবে। কিন্তু পড়ছেন তো সারা জিন্দেগি ভর, আমল করছেন কি? আল্লাহ বলেন এটা ওই কিতাব যে কিতাবের মাঝে বিন্দু মাত্র পরিমাণ কোনো সন্দেহ নাই। মুত্তাকিদের জন্য বড় দামি কিতাব, বড় হিদায়াত। এই কিতাব বড় দামি, এই কিতাব বড় সম্মানী। যেই বান্দা নিজের ভিতরে লাগাবে ও বড্ড দামি হয়ে যাবে। আল্লাহ পাক বলেন এটা মুত্তাকিদের জন্য হিদায়াত। এবার মুত্তাকি কারা হবে আর কাদের জন্য কোরআনটা পরিপূর্ণ হিদায়াত হয়ে যাবে রে বাবা, এই ব্যাপারে জানার দরকার আছে না নাই? আছে না নাই? কারণ হিদায়াত পাওয়ার জন্য তো সব জায়গায় দৌড়াইলাম, আরে আল্লাহ তুমি হিদায়াত দাও, হিদায়াত দাও। মাঝে মাঝে অনেকে দেখবেন দোয়া করে, আল্লাহ তুমি এই ব্যক্তিকে হিদায়াত দাও, আমাকে হিদায়াত দাও। এখন হিদায়াতের দোয়া করলে অনেক ব্যক্তি দেখবেন মনে মনে রাগ করে, হ্যাঁ আমারে কইছে আল্লাহ আমার হিদায়াত দিতে, এর মানে আমি কি গুনাহ করি? এর মানে আমি পাপী বলেই তুই আমারে কইছে আল্লাহ এর হিদায়াত দাও। অনেকে রাগ করে, কিন্তু না মিয়া আপনি রাগ করেন। সূরা ফাতিহায় প্রতি 5 ওয়াক্ত নামাজে সূরা ফাতিহা আপনি কয়বার পড়ছেন? এই যে পড়ছেন সূরা ফাতিহার মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এর মানে কি? আল্লাহ সহজ সরল সঠিক পথ তুমি আমারে দেখাও। এখানে একটা ছোট্ট পয়েন্ট আপনাদেরকে বলি, যারা আকীদা নিয়ে অনেক পরিমাণে বাড়াবাড়ি করে একেবারে যে আমি যে দল করি এ দল ছাড়া এ পৃথিবীতে যত দল আছে সব ভণ্ড, খালি আমারটাই ঠিক। এই যে চিন্তা আমাদের ভিতরে, যে ব্যক্তি আলিয়া হ্যাঁ মনে করে যে আমার আলিয়া ঠিক, বাকি সব আছে সব জাহান্নাম। যে ব্যক্তি কওমি হ্যাঁ মনে করতেছে আলিয়া যা আছে সব জাহান্নাম। যে ব্যক্তি যেই দল করে হ্যাঁ আরেক দলের লোকদেরকে, আরেক পীর সাহেবের মুরিদদেরকে বলে একেবারে তুমি একেবারে কাট্টা জাহান্নামী, আমি আমার পীরের মুরিদ মানে আমি জান্নাত। এই ধ্যান ধারণা আমাদের সমাজে আছে না নাই? বলেন আছে না নাই? অথচ দেখেন ছোট্ট একটা পয়েন্ট সূরা ফাতিহায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনার মরণের 5 মিনিট আগেও যদি একটা ওয়াক্ত নামাজ যদি আপনার উপরে ফরজ হয়, ওই নামাজটা আপনার পড়া লাগবে কি লাগবে না? বলেন না কেন, লাগবে কি লাগবে না? নাকি ছাড় দেওয়া আছে? এমনকি নবীজি বলেছেন সমুদ্রের ভিতরে তোমার জাহাজ ডুবে গেছে, ওই জাহাজ ডুবার কারণে তুমি পানিতে হাবুডুবু খাচ্ছ, হাবুডুবু খাওয়া অবস্থায় তুমি আজান শুনতে পাচ্ছ যে কোথায় যেন থেকে যেন আজান আসতেছে, হয়তো জোহরের, না হয় আসরের, না হয় মাগরিবের, না হয় এশার। তুমি ওই জায়গায় হাবুডুবু খাওয়া অবস্থায় চেষ্টা করো যাতে করে 1 ওয়াক্ত নামাজ আদায় করা যায়। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে পড়বেন না? কিন্তু আমরা তো হেলায় হেলায় দুলায় আহারে গেল যেমনি। এখানেও যদি দাঁড় করাই, অনেকে আছে ফজর পড়ে নাই, জুমা কোনো রকম পড়ছে, আবার আসর পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এশাও পড়ে নাই, এইসব বয়ান শুনছে বাড়ি যাবে, এশাও পড়বে না ফজরও পড়বে। আছে না নাই? মিথ্যা বানায় বললাম ভাই, আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন। অথচ নামাজ কায়েম করলে আপনার মতো মুসলমান আপনি কত পরিমাণে দামি হতেন জানেন? কত পরিমাণে দামি হতেন? জুমাতে যেই পরিমাণ মুসল্লি আমাদের মসজিদগুলোতে হয়, ওই পরিমাণ মুসল্লি যেদিন ফজরের ওয়াক্তে হবে, জোহরে হবে, আসরে হবে, মাগরিবে হবে, এশায় হবে, জুমার মুসল্লি যতগুলা ওগুলা ফজরের টাইমে যদি একরকম হইতে পারে, আর যদি এভাবে 1 মাস 1.5 মাস 2 মাস কন্টিনিউ চলতে থাকে, তাহলে সারা বিশ্বে মুসলমানরা রাজত্ব কায়েম করবে। আমরা তো নামাজ ধরতে পারি নাই, আমাদের মূল পুঁজি তো এটা। আপনার এলাকায় হিন্দু আছে না নাই? কথা বলেন না কেন? হিন্দু আছে না নাই? এই মুসলমান আর হিন্দুর মধ্যে পার্থক্য কি? হিন্দু যেই দোকান থেকে দোকানদারি করে, আপনিও এই দোকানেই যান, আবার সে যেখান থেকে ক্রয় করে আপনি ওখান থেকেই ক্রয় করেন, চলাফেরা সব একসাথেই আপনাদের। আমি হাজারো বলে গেলেও যে তুমি যদি এই কাজ করো, তাহলে আল্লাহ পাক বলছেন এই ব্যক্তির সাথে আমার বিন্দুমাত্র পরিমাণ কোনো সম্পর্ক নাই। যে ব্যক্তিগুলো মুসলমান ছাড়া, ইমানদার ছাড়া, আল্লাহওয়ালা ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তি দেখে তার বন্ধু বানালো, যারা মুশরিক, যারা বেদী, যারা কাফির, এদের বন্ধু বানালো।
আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। এই যে হাজার কথা বললেও যদি বুঝাই, এরপরও এলাকায় হিন্দু থাকলে কালকে থেকে আবার হিন্দুর সাথে উঠা বসা, হিন্দুর সাথে চলাফেরা, হিন্দুর সাথে এক প্লেটে খায়, আসে না নাই? আসে না নাই? অথচ নিয়ম ছিল কি, যতক্ষণ পর্যন্ত আপনি পারছেন না ততক্ষণ পর্যন্ত চেষ্টা করেন যে আমি আমার লেনদেনটা মুসলমানদের সাথেই করি, মুআমালাতগুলো মুসলমানদের সাথে করি, খাবার দাবার মুসলমানদের সাথে খাই। এগুলো যদি আমি একটু করতে পারতাম তাহলে আমরা মুসলমানরা এত দূর দিনের সময় পার করতে হতো না, আল্লাহ আমাদেরকে বড় দামি বানায়া দিত। তাহলে কোরআনটা মুত্তাকিদের জন্য হিদায়াত ঘোষণাকার। আরো জোরে বলেন না। হিদায়াত পাওয়ার জন্য এমন কোনো বান্দা নাই দূরায় না, সব শুধুমাত্র হিদায়াত পাওয়া লাগবে, হিদায়াত পাওয়া লাগবে, হিদায়াত পাওয়া লাগবে। ওই যে বলতেছিলাম, একটা ছোট্ট বয়ান বলবো সূরা ফাতিহার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যে ব্যক্তিরা বলে আমার আকীদা আমার হক, এছাড়া দুনিয়ার যা আছে সব ভণ্ড বাতিল, যারা এটা বলে এদেরকে আমি পরিপূর্ণভাবে একটু হাত জোর করে বলবো, রে বাবা, নিজেরটাই বড় মনে করো না, অন্যেরটাও সঠিক হতে পারে। তোমার বিবেকে যা ধরছে অন্যের বিবেকে আর একটা ধরতে পারে, তবে তোমারটাই ভালো এটা মনে করো না, অন্যেরটাও ভালো হতে পারে। রে বাবা, তুমি নিজে মনে করো বা অন্যের প্রত্যেকটা মন্তব্যকে শ্রদ্ধার সাথে দেখা লাগবে। আর একজন এটা কমেন্ট করলো, এটাকে পরিপূর্ণ সম্মানের সাথেই তো দেখা লাগবে। যদি তুমি না দেখো আর যদি মনে করো আমি হকের উপরেই তো রইলাম, আমাকে ছাড়া যা আছে সব বাতিল ফেরকার দলের লোকরা, বান্দারে, তাহলে যে মৃত্যুর আগেও যদি তোমার উপরে নামাজ ফরজ হয়ে গেছে, তুমি নামাজে দাঁড়ায় গেলা, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে নি? হবে? নামাজ হবে না। সূরা ফাতিহা তো অবশ্যই পড়া লাগবে। তো সূরা ফাতিহায় পড়লাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর বড় পরিচয়ের দরকার নাই। আপনি মুসলমান, আমিও মুসলমান, তো মান সালিমান মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমার পরিচয় হলো আমার হাত এবং আমার জবান দিয়ে আপনি নিরাপদে থাকবেন, আপনি সালামতে থাকবেন। কিন্তু এই আমল এখন গেল কই? খালি যদি শুনতে পারছে আমার দলের বিরোধী, এবারে মুসলমান হইলেও এর কি আবার নিরাপদ? মুখ দিয়ে আগে একটা গালি দিন, ঠিক কিনা? আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝ দান করেন। আরো জোরে বলেন, আল্লাহ আমাদের প্রত্যেককে হিদায়াত নামক দৌলত দান করেন। কি রাগ করছেন নাকি? আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? হিদায়াত পাওয়ার জন্য দুনিয়াতে এমন কোনো বান্দা নাই যে মুনাজাত ধরে কান্না করে না। কোন সময় আমার মাওলা কোন ব্যক্তির হিদায়াত দিয়ে দিবে বাবা, এটা বলাও যায় না। ওই যে হযরত মুসা নবীর জামানার কাহিনী অনেক বান্দারাই তোমরা জানো। মুসা নবীর জামানায় বৃষ্টি হয় না, আল্লাহ পাক বৃষ্টি দেয় না। মুসা নবী মানুষগুলোকে নিয়ে নামাজে দাঁড়ায় গেল, আমার রবের দরবারে আবদার জানায়, ও দয়ার মালিক, আমি পয়গম্বর হওয়ার পরেও আমার এলাকায় কোনো বৃষ্টি নেই, আমার বড় বৃষ্টির প্রয়োজন হয়ে গেছে, আমার এলাকায় তুমি বৃষ্টি দিয়া দাও। মুসা নবী বারবার আল্লাহর দরবারে আবদার জানায়, কিন্তু আল্লাহ বৃষ্টি দেয় না। এবার হঠাৎ করে মুসা নবী আল্লাহকে বলেই ফেললো। এই যে মুসা নবী যে কালিমুল্লাহ, যার লকবি হয়ে গেল আল্লাহর সাথে কথা বলনেওয়ালা, এত পরিমাণে কথা বলে সিনাই পর্বতের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর সাথে এত পরিমাণে কথা বলে হযরতে মুসা নবী আল্লাহর কাছে রাগ হইয়া বলে দিল, রে আল্লাহ, আমি কি পয়গম্বর না? আমি পয়গম্বর হলে আমার দোয়া কেন কবুল হয় না? আমার দোয়া কেন তুমি কবুল করো না? কেন আমার এলাকায় তুমি বৃষ্টি দাও না? আল্লাহ পাক ডেকে বলে, আরে মুসা, আমি তোমার এলাকার মধ্যে কেন বৃষ্টি দেই না জানোনি? তুমি সেই লোকগুলা নিয়ে নামাজের মধ্যে দাঁড়ায়া গেলা, তুয়ার মধ্যে শরীর হয়ে গেলা। ওই লোকগুলোর মাঝে এমন একজন লোক আছে যে 40 বছর লাগাইয়া একটা নাফরমানিতে নিযুক্ত হয়ে গেল। ও আমলের লাইনে অগ্রগামী হতে পারে নাই, শুধু অন্যায় করে, শুধু বড় বড় গুনাহের মধ্যে নিজের লিপ্ত বানাইলো, যার একজনের কারণে তোমাদের একজনের দোয়া আমি রবের দরবারে কবুল হয় না। আল্লাহ পাক যখন মুসা নবীরে বলল, মুসা নবীর তো এত পরিমাণে রাগ, মুসা নবী ডেকে বলে, উপস্থিত লোকেরা, তোমাদের মাঝে এমন কে আছো 40 বছর লাগায় একটানা গুনাহ করলা, এখনই এখান থেকে তুমি বের হয়ে যাও। তুমি যতক্ষণ পর্যন্ত বের না হয়ে যাবা ততক্ষণ পর্যন্ত আমার এলাকার মধ্যে বৃষ্টি হবে না, আল্লাহ পাক আমার দোয়াও কবুল করবে না। সঙ্গে সঙ্গে সেই লোক বড় গুনাহগার, ওই লোক তো ভালোভাবে জানে
আমি বড় গুনাহগার ও তো ভালো করেই জানে, কারণ আপনার গুনার খবর আপনি জানেন কি জানেন না? আমি জুনায়েদ আল হাবিবের গুনার খবর আমি জানি কি জানি না? জানেন না? আমারটা আমি জানি, আপনারটা তো আপনি ভালো করেই জানেন। পুরা জিন্দেগিতে কি পরিমাণ গুনাহে নিযুক্ত হয়ে গেলেন ওই ব্যাপারে আপনার পরিপূর্ণ ধারণা আছে, আপনি তো ভালো করেই জানেন। এখন এই ভরা মজলিসের মধ্যে যদি আমি বলি কে আছো গুনাহগার, এই জায়গা থেকে বের হয়ে যাও, এখন যে দাঁড়ায় যাবে সব লোকেরা মনে করবে এই লোকের মতো বড় গুনাহগার কেউ হতে পারে না। ও তো লজ্জায় পড়ে যাবে, লজ্জার কারণে বাজারে যেতে পারবে না। কারণ জুনায়েদ আল হাবিবের গুনার খবর জানলে আমার শ্রোতারা আমার বয়ান শুনতো না, শ্রোতাদের গুনার খবর জানলে আমি বক্তা সাহেবদেরকে সামনে নিয়ে বয়ানও করতাম না। ইমামের গুনার খবর মুসল্লি জানে না, মুসল্লিদের গুনার খবর ইমাম জানে না, খতিবের গুনার খবর মুসল্লি জানে না, মুসল্লিদের গুনার খবর খতিব সাহেব জানে না, মেম্বারের গুনার খবর এলাকার লোকেরা জানে না, চেয়ারম্যানের গুনার খবর এলাকার লোকেরা জানে না। কোনো ব্যক্তির গুনার খবর একটা ব্যক্তি জানাইলে জানতে পারে, অথবা লিক হয়ে গেলে জানতে পারে, না হয় কেউ জানবে না, জানাইলে জানবে। ও আল্লাহর বান্দারা, তো আল্লাহ তো ভালো করেই তো জানে। ওই গুনাহগার ব্যক্তি সঙ্গে সঙ্গে চোখের পানি ফালাইয়া এই ভরপুর মজলিসে আমার মাওলার দরবারে আবদার জানাইলো, ও দয়ার মালিক, আমার মতো গুনাহগার কেউ নাই, আমি বড় গুনাহগার। তবে এখান থেকে আমি যদি উঠে বিদায় নিয়ে চলে যাই, আমার গুনার ব্যাপারে আমার ছেলে জেনে ফেলবে, আমার গুনার ব্যাপারে মুসা নবী জানবে, আমার গুনার ব্যাপারে এই এলাকার সব লোকেরা জেনে ফেলবে। রে আল্লাহ, আমি আমার জিন্দেগিতে কত অন্যায় করেছি রে মালিক, তুমি যদি আমারে ক্ষমা করে দাও, আল্লাহ গো তোমার পারমিশন নেওয়া লাগবে না, তোমার অনুমতি নেওয়া লাগবে না। ও আল্লাহ, আমি এই ভরপুর মজলিসে তোমার দরবারে আবদার জানাইলাম, তুমি আমার জিন্দেগির গুনাহগুলোরে মাফ করে দাও। আর আমি আবদার জানাই, এই এলাকার মধ্যে তুমি এখনই বৃষ্টি দিয়া দাও। সঙ্গে সঙ্গে ওই গুনাহগারের দোয়া আমার রবের দরবারে কবুল হয়ে গেল। আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে গুনাহগার মানুষ আমার রবের দরবারে দোয়া কবুল হয়ে গেল। মনে রাখবা, একজন গুনাহগার বলে আর ধমক দিয়ে তাড়াইয়া দিও না। অনেক গুনাহগারকেও আমার মাওলা কত দামি বানায় দিছে। হযরতে বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহি আজকে ছিল মতকুর, আল্লাহ পাক তাকে ওলি বানায় দিল। আল্লাহ পাক কোন দুয়ার বদলতে, কোন মাধ্যমে, কোন জায়গায় কাকে ওলি বানায় দেয় বান্দা বলা যায় না। আমি জুনায়েদ আল হাবিব বলতে পারবো না। আল্লাহ কোন সময় কোন ব্যক্তির হিদায়াত দেয় বান্দা বলা যায় না। ওই গুনাহগার যখন আমার মাওলার দরবারে বলে, হে মালিক, আমার জিন্দেগির গুনাহ ক্ষমা করো, আর এর সাথে সাথে আমি গুনাহগারের দুয়ার বদৌলতে এই এলাকার মধ্যে তুমি বৃষ্টি বর্ষণ করো। আল্লাহর কাছে গুনাহগারের দোয়া কবুল হয়ে গেল। সঙ্গে সঙ্গে মুসা নবী দেখে মেঘমালাগুলো একটার সাথে আর একটা বাড়ি খাবে ভাব। ওই এলাকার মধ্যে এতদিন বৃষ্টি হয় না, সঙ্গে সঙ্গে যখন বৃষ্টি পড়বে 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 একটা ভাব হয়ে গেল। হযরতে মুসা নবী আল্লাহর দরবারে বলে, আল্লাহ গো, তুমি তো বললে একটা গুনাহগারের কারণে এলাকায় বৃষ্টি দাও না। আমি ওই গুনাহগারকে তো বের হইতে আমি দেখলাম না। যেই মজলিসের মধ্যে গুনাহগার আছে, আবার তার থাকার পরেও তুমি কেন বৃষ্টি দিয়া দিলা রে আল্লাহ? আল্লাহ পাক ডেকে বলে, এরে মুসা, যেই গুনাহগারের কারণে আমি আল্লাহ বৃষ্টি দেই নাই, ওই গুনাহগারের দোয়ার বদৌলতে আমি বৃষ্টি দিয়া দিলাম। ইয়া ইলাহি তো মেরা মাবুদ है, या इलाही तो मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नज़र, या इलाही मी कोनत शम्सु कमर, या इलाही मी कोनत शजरू हजार, या इलाही मी कोनत अर्द व समा, या इलाही मी कोनत जम व हवा।
আল্লাহ কোন সময় কোন ব্যক্তিকে হিদায়াত দেয় বলা যাবে? বলা যাবে? যেন বলা যায় না। আহারে, কোরআনের প্রেম নিয়ে কোন ব্যক্তি কোন সময় হিদায়াত পায় তো বলাই যায় না। এই জন্য কোনো ব্যক্তির পরিবর্তন দেখে হাসি তামাশা ঠাট্টা বিদ্রুপ উপহাস এটা করা যাবে না। মাঝে মাঝে দেখবেন একটা খারাপ মানুষ নামাজি হয়ে গেছে, আল্লাহওয়ালা হয়ে গেছে, অনেক ভালো হয়ে গেছে, এমন কি নাই? এমন আছে। তবে এর পরিবর্তন দেখে বলা যাবে না কেউ মুন্সি, হঠাৎ করে মুন্সি মুন্সি ভাব ধরছ, এটা বলা যাবে না। এটা বললে উৎসাহ পাবে না, উদ্দীপনা পাবে না, ইন্সপায়ার যদি না করেন ওই ব্যক্তি 2-3 দিন নামাজে যাওয়ার পরে একটু পাঞ্জাবি টুপি লাগানোর পরে আপনি তারা মুন্সি বলে বলে সম্বোধন করেন, আবার কটাক্ষের নজরে আপনি তাকে দেখেন, আপনি কেমন যেন কেমন চোখে তাকে দেখেন। এই কারণে ব্যক্তিটা 1 দিন নামাজ পড়লো, 2 দিন পড়লো, 3 দিন পড়লো, 5 দিন পড়লো, হঠাৎ করে আপনার কথার কারণে ব্যক্তিটা বেনামাজি হয়ে গেল। না বাবা, এটা করা যাবে না। আল্লাহ কোন সময় কোন ব্যক্তিকে কোন কথার মাধ্যমে কোন স্থানে হিদায়াত দেয় এটা কি বলা যাবে?